২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনা সদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের ক্রান্তিলগ্নে সেনা সদস্যদের এমন ভূমিকা জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবে। বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিযোগিতায় বিজয়ী এবং রানার্স আপ দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে সেনাপ্রধান বলেন, গত 18 মাস মাঠে দায়িত্ব পালন করেও সেনা সদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে দক্ষতা দেখিয়েছেন তা সত্যিই অভূতপূর্ণ। সেনাপ্রধান বিজয়ী এবং রানার্স আপ দলের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। গত 16 মে সদর দপ্তর 33 পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এই ফায়ারিং প্রতিযোগিতা শুরু হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ফরমেশন, লজিস্টিক এরিয়া, 5টি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেড সহ মোট 17টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় 17 পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানার্স আপ হওয়ায় গৌরব অর্জন করেছে।